জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিএম আরজা মিশ্রার মা কমলা দেবী পুরনো ছেঁড়া হলেও একদম পরিষ্কার কাপড় পরে ক্লান্ত পায়ে এক ভীষণ আড়ম্বরপূর্ণ ও নামী জুয়েলারি শপ রত্নাশ্রী জুয়েলার্স এ ঢুকলেন। তার পোশাক ও চলন দেখে কেউ বুঝতেই ইনি জেলার ডিএমের মা। মুখে ছিল নিষ্কলুষ সরলতা, কিন্তু চোখে বছর জমা তপস্যা আর সংগ্রাম স্পষ্ট ফুটে উঠছিল। দোকানে থাকা ক্রেতা, স্টাফ ও ম্যানেজার সবার নজর সেই বয়স্ক মহিলার দিকেই থেমে গেল। লোকজন এমনভাবে তাকাচ্ছিল যেন গ্রহের প্রাণী এসে পড়েছে। কেউ কেউ ফিসফিস করে বলল, মনে হয় কোনো ভিখারি ঢুকে পড়েছে, কে ঢুকতে দিল? সব অনুভব করেও কমলা দেবী তা উপেক্ষা করে সাহস সঞ্চয় করে কাউন্টারের কাছে গেলেন এবং ভীষণ নম্রভাবে এক সেলসম্যান গৌরবকে বললেন, বাবা, আমাকে একটা ভালো আর দামি ডায়মন্ড নেকলেস দেখাও, কিছু বিশেষ। গৌরব শুনে হেসে নিয়ে খেড়ে উঠল, এই বুড়ি, তোকে ঢুকতে কে দিল? এটা ভিক্ষে চাওয়ার জায়গা না, বেরিয়ে যা, না হলে সিকিউরিটি ডেকে টেনে বের করে দেব। পাশের আরেক কর্মচারী চেঁচিয়ে উঠল, চলে যা এখান থেকে, না হলে এমন মাইন্ড পড়বে যে হাঁটতেই পারবি না। কমলা দেবী শান্ত থাকলেন, বললেন, বাবা, আমি ভিখারি নই, আমি গয়না কিনতে এসেছি। তোমাদের দোকানের অনেক প্রশ্ন, কাপড় দেখে বিচার করো না। ক্রেতারা হরে হেসে উঠল, এই বুড়ি পাগল কিনতে নাকি? এদিকে কেউ ভিতরে গিয়ে শরাফকে ডাকল। তিনি আসতেই গর্জে উঠলেন, কোন ভিখারি ভেতরে ঢুকলো? কে ঢুকতে? বললেন, সাহেব, আমি মজা করছি না, আমার ডায়মন্ড নেকলেসে, গরিব হলে এভাবে আসতাম না। রাকেশ ধৈর্য হারিয়ে বলল, এই বুড়ি, বকবক বন্ধ। বলে সে সত্যি তার গালে চড়ে চড় মারল। সব অমন আর রাজু নির্মমভাবে টেনে হিচড়ে তাকে বাইরে ফেলে দিল। সবটাই ছিল কারো ধারণা। এই ভিডিওই তাদের সবচেয়ে বড় ভুলের প্রমাণ হবে। কমলা দেবী গেলেন, তারপর বাড়ি ফিরে গেলেন। মনে মনে কষ্ট, আমি মেয়েকে তাকে ডিএম বানিয়েছি। যদি সে আমার অপমান জানে, তার মন ভেঙে যাবে। সারা রাত এপাশ ওপাশ করাকে ফোন করলেন। ফাইলে ডুবে থাকা আরজা মায়ের নাম দেখে হাসি মুখে কল ধরল। মা, কেমন আছো? সব ঠিক ঠিক পড়লেন। আরজা, ঘা কেন? কি হয়েছে বলো? মা বোঝা হতে চাননি, বললেন, কিছু না, তোমারই খুব মনে পড়ছে। সত্যি বলতে হবে। বাধ্য হয়ে সব খুলে বললেন। জুয়েলারি শপে কেমন তা ধাক্কা দিয়ে বের করে মালিক চড়। আরজার রাগে রক্ত ফুটতে লাগলো। অন্যায় বরদাস্ত হবে না। সে মাকে আশ্বস্ত করল, মা, চিন্তা করি আসছি, আমরা ঘুরতে যাব আর ওই ডায়মন্ড নেকলেস নিয়েই ফিরব। পরদিন আরজা বাড়ি এলো। মা মেয়ে জড়িয়ে ধরে কাকে দেখলে যেন দুই দরিদ্র গ্রাম্য নারী। হাত ধরাধরি করে তারা সেই রত্নাশ্রী জুয়েলার্সের দিকেই রওনা দিল। দোকানে ঢুকতেই ফিসফাস, ওই তো সেই বুড়ি, আজ মেয়েকেও নিয়ে এসেছে, আবার ঝামেলা করবে। কেউ হাসলো, কেউ ঘৃণা ভরে তাকালো। এদের এই দোকানে দাঁড়ানোরও ক্ষমতা নেই। আরজা কারো তোয়াক্কা করল না। দরকার দেখান। নারী কর্মী থেকে পা পর্যন্ত দেখে খিটখিট করে বলল, আবার এসেছো? কাল তোমার এই বুক করে গেছে, আজ মেয়েকে এনেছো। তোমাদের ক্ষমতা নেই এখানে। গয়না শান্ত গলায় বলল, ক্ষমতার কথা তুলবেন না। আমাদের ক্ষমতা এমন যে চাইলে পুরো দোকানটাই কিনে নিতে। এই কথা বন্ধ করে গয়না দেখান। ভিতর থেকে মালিক রাকেশ শরাফ বেরিয়ে এলো। এত বকবক কে করছে? কমলা দেবীকে দেখে সে জ্বলে উঠল, ওরে ওই বুড়ি যাকে কাল ধাক্কা, এখানে দাঁড়ানোরও ক্ষমতা নেই, বার করে দেব, বুঝলে? আরজার ধৈর্য ভেঙে গেল। তার আগে ভেবে বলুন, আমি এই জেলার ডিএম আরজা মিশ্রা। আমার মা বা আমাকে আরেকটাও কটু কথা বললে তপ্ত হবেন। মালিক ও স্টাফ হেসে উঠল। ডিএম এতই কাবিল হলে পুলিশে চাকরি করত, তুই তো এখানে ঝাড়ু দেয়ারও যোগ্য না। আরজা সঙ্গে সঙ্গে জেলাধিকারী আরজা মিশ্রা লেখা পড়েই রাকেশের মুখ ফ্যাকাশে, হাত কাঁপতে লাগলো। মাফ করবেন ম্যাডাম, ধারণাই ছিল না। যা চান এখনই দেখাই, রাগ করবেন না। আরজা গর্জে উঠার, কোন অধিকারে ধাক্কা দিয়ে বের করলে? সমান করলে? আর এখন মিথ্যে বলে বাঁচতে চাও? মালিক অজুহাত দিল, এরকম কিছুই হয়নি ম্যাডাম, আপনার মা ভুল বুঝেছেন, আমরা কেবল। আরজা কঠিন স্বরে বলল, মিথ্যে বলো না, সত্যিটা জানি আর তার প্রমাণও আছে। যদি বলো আমার মা, যদি অসদাচরণ প্রমাণ না হয়, আমি এখানেই চলে গেল। বাধ্য হয়ে সে ম্যানেজার নীলেশকে ইশারা করল। কিছুক্ষণ পর স্ক্রিনে ভিডিও চলল। লিকের চড়, সিকিউরিটি টেনে বের করা, অপমান। ভিডিও দেখেই আরজার বুকটা কেটে উঠল, চোখ ভিজে। এই কারণে আমার মায়ের সাথে এমন করলে যে তার পোশাক ছিল কাপড়ে নয়, কর্মে। তোমাদের কাজ গয়না দেখানো, কেনা না কেনা পিনপতন নীরবতা। আরজা বলল, যা করেছো তা ক্ষমার যোগ্য নয়। নারীর সঙ্গে দুর্ব্যবহার, চড় ধাক্কা, এগুলো শুধু অনৈতিক নয়, রাকেশ হাঁটু গেড়ে হাত জোড়ে বলল, ম্যাডাম, মাফ করে দিন, জানতামই না যে উনি আপনার মা। জানলে? আরজা বাধা দিল, যদি উনি আমার মা নাও হতেন, তাহলেও কি তার অপমান করা ঠিক ছিল? সম্মান, পদবি বা সম্পর্কটা বুঝেছি। আজ থেকে প্রতিটি গ্রাহকের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করব, দয়া করে মাফ করে দিন। আরজা গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, এখনই কেস করছি না, কিন্তু খেয়াল রেখো, এখানে সামনে ভবিষ্যতে কারোর সাথেও যদি সামান্য এমন কিছু হয়, আমি নিজে এসে তোমাদের জেলে পাঠাবো। তখন আর প্রতিটি গ্রাহককে অতিথির মতো আপ্যায়ন করা হতে লাগলো। কাউকে কাপড় চোপড় বা চেহারা দেখে আর বিচার করা হলো না। যখন আরজার কমলা দেবী দোকান থেকে বের হলেন, সবাই দাঁড়িয়ে সম্মানের সঙ্গে প্রণাম করল। আরজা মায়ের হাত ধরে বলল, মা, এখন আর কেউ তোমাকে বা অন্য কাউকে এভাবে অপমান করতে পারবে না, এটা আমার প্রতিশ্রুতি। বন্ধুরা, তাহলে কমেন্টে কমপ্লিট লিখে জানিয়ে দিন, যাতে বুঝতে পারি কতজন সম্পূর্ণ